বাংলার জনগণের জন্য আমি কিছু বলতে চাই। ছোট্ট ক্ষুদ্র একজন মানুষ, আমার বিবেকে যা আসে সেটাই আমি প্রকাশ করতে চাই। কারো হয়তো ভালো লাগবে, কারো লাগবে না। বাংলাদেশ এমন একটা জাতি যারা ভাষার জন্য ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা। আর স্বাধীনতার ৫০ বছরও আমরা স্বাধীন জাতি, এ কথাটা বলার ক্ষমতা আমাদের নাই। কারণ আমাদের মাঝে হানাহানি, রাহাজানি, রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে এসে গেছে যা আমরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ নাই। আমরা রাজনীতির একটা নিয়ম, একজন মানুষ যদি পরাজিত হয় তার গলে যেয়ে ফুলের মালা দিয়ে তাকে বুকে টেনে নিতে হয়। সবাই মিলে কাজ করলে দেশ সুন্দর হয়, এটাই রাজনীতির মূল উদ্দেশ্য। সেই মাস্টার সাহেবের নির্বাচন আর নাই। মাস্টার সাহেব এখন জুতার মালা পরে। এমন বাংলাদেশ তো আমরা চাই নাই। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ প্রাণের বিনিময়ে যে পেয়েছি আমরা স্বাধীনতা, সেই স্বাধীনতার মূল কেন্দ্রবিন্দুই ছিল মানুষের অধিকার। ১০টা হুন্ডা, ২০টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এমন রাজনীতি আমরা চাই না। দিনের ভোট রাতে হয়, রাতের ভোট দিনে হয়, স্বৈরাচারের কোনো অভাব নাই। প্রত্যেকটা দলই তার নিজস্ব দল পরিচালনা করার জন্য অন্তদ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কেউ কারো মানতে চায় না। নেতার নেতৃত্ব যদি না মানে, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে ৭.৫ কোটি মানুষ একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিজস্ব বাঙালি, অস্ত্রর মুখে বুক দাবিয়ে দিয়েছিল, মৃত্যুর ভয় করেনি। আর সেই দেশে আজ কি অবস্থা, সারা বিশ্ব তাকিয়ে দেখছে বাংলাদেশ আজ কি পরিণতি। আমি মনে করি ছোট্ট জ্ঞান থেকে যে বাংলাদেশে রাজনীতির কোনো দরকার নেই। এক